আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আরে অন্যান্য মাখলুকাত গুলা বানাইলাম তোদের জন্য, তুই গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। তারপরে আমি দেখলাম গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই ছুরি ঢাল করলি, গরু জবাই করলি, চামড়া কইলা গোস্ত পাক কইরা খাইলি, তুই গরু বেহুদা ফালাও নাই। খা বন্দা বান্ধে, আমি তোর জন্যই বানাইছিলাম। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, কি বিচার তুই কি করলি? আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্দা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম তোর আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি, ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া না একটাই না ঘুমাও, আমার হুকুম পালন করার জন্য মসজিদে নামাজে যাও নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। তোকে আমি রমজানের রোজা রাখতে বলছিলাম, তুই রাখো নাই। ধনী হলে হজ যাকাত আদায় করতে বলছি, আদায় করো নাই। আরে তোকে আমি পর্দা করার জন্য বলছি, তুই পর্দা করো নাই। সুন্নাত তরিকায় চলতে বলছি, চলো নাই। হারাম হালাল তুমি পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই। এখন তোর বিচার তুই কর। গরু বাচ্চা দেয় না, জবাই কইরা খাইলি। আম গাছ আম দেয় না, কাইটা তক্তা লাকড়ি তৈরি করিয়া কাজে লাগাইলি। তোকে তো বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কি কাজে লাগাবো? হে বান্দা বান্দি, শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকি ও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আপনারা শুনছেন উলামায়ে কেরামদের জবান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন,
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছেন? কে বলছেন বলে? জাররা কাকে বলে? কাপড় ধোয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। মাইকটা বারবার মোড়ামুড়ি করে, সে বেটাকে একটা অভ্যাস। লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, মোড়ামুড়ি করে কত কি হচ্ছে কি? ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। আজকে যারা মাহফিলে আসছে, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে আসছি জিসিরে ঠকছি, বলেন মুখ খুলে বলেন জিসি। আর যারা আসে নাই, শোনেন, যারা আসে নাই সুযোগ ছিল, না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাবটা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারবে 100 লাল উট, তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য। নাউজুবিল্লাহ। রওনা করছে, পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এমন বুঝ আল্লাহ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই ইসলামের পক্ষে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নামছিল। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ দান করছে, সে এখন ইসলামের পক্ষের একজন লিডার হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এখন কথা হলো, এই মাহফিলের যে ব্যবস্থা, উদ্দেশ্য হলো বুঝ পয়দা করা। উদ্দেশ্য কি? এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন মুখ খুলে বলেন। আর সুরাটটা সিরাটটা মানুষ, ভিতরটা পশুর চেয়েও খারাপ। আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এরা কি বুঝবে না? তাহলে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে গিয়ে বলছিলেন, গর্বা সুরা আদমে সাবুদে আহমাদু বুদু জেহেলে হামদে সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটা, আবু জাহিলের চক্ষু আল্লাহ হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহিলের হাত দুইটা। পায়ের দিক থেকেও সমান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কি সমান। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কথা ঠিক কিনা? মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। তাহলে বোঝা গেল কোন পার্থক্যের কারণে যে একজনকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হয় না, আল্লাহ করতেন না। তার নাম শোনার পর দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে ঘৃণা সূচক শব্দ আমাদের জবান থেকে বের হয়। তাহলে বোঝা গেল কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে। কথা বলেন না কেন? আবার বলেন, কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে।
সেই পার্থক্যের জায়গাটা আমাদের বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুকুর, শ্রীগাল, শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলি নাই, আল্লাহ বলছেন। কথা ঠিক না বে ঠিক? তাহলে ওই গোশতের টুকরা যার ভালো হয় সে সৃষ্টির সেরা, আর খারাপ হইতে হইতে সৃষ্টির একেবারে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এখন এই গোশতের টুকরার নাম হইল কলব। গোশতের টুকরার নাম কি? এক কথায় যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ, বলেন। আর যার কলব খারাপ সে কি মানুষ? আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা সমস্ত কাজকর্ম রাইখা মাহফিলে আসছি কেন? চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার জন্যে। কথা ঠিক যাবে ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির জায়গা বানায় রাখছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে। কথা ঠিক? এখন বেহেশতে যাওয়ার আশা যারা আসছে, জাহান্নাম থেকে যারা বাঁচার আশায় আসছে, ওই পবিত্র জায়গা, শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? বলেন বলেন, মুখ খুলে বলেন। কি শর্ত? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে গোশতের টুকরা কলব যদি পরিচ্ছন্ন স্বচ্ছ না থাকে, ভালো না হয়, আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে অস্বচ্ছ কলবের জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি পরিষ্কার হওয়া লাগবে? বলেন, মুখ খুলে বলেন। তাহলে কলব পরিষ্কার করা লাগবে। কথা ঠিক কিনা? তাই যার কলব ভালো সে ওলামায়ে কেরাম হক্কানীদের আলোচনা বুঝবে, সে অনুযায়ী চলবে। আর যার কলব খারাপ সে আমাদের কথা শুনবেও না, বুঝবেও না, চলবেও না। আবু জাহিলের কলব ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আবু জাহল বুঝছিল, সেই অনুযায়ী চলছে, তাহলে বোঝা গেল ওর কলব ভালো ছিল না, এই জন্য সেই অনুযায়ী চলেও নাই। ঠিক না ভাই? ঠিক। এখন বলতে পারেন, হুজুর কলব কিসে ভালো খারাপ হয়? সংক্ষেপ বলছি, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? 10টা। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে, তখন এই কলবটা ভালো হয়ে যাবে। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। বলেন, এক কথায় বাংলা মুখস্থ রাখেন, আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি সম্পদের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়। এরকম এরকম বড় বড় যার মধ্যে যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে। কি পরিমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসে ঘেরান পাবে না? আবার বলেন, হে আল্লাহর বান্দারা, সংক্ষেপ বোঝেন না? আমি ভালো, আমি বড়, আমি অমুক তমুক সবুক, এইটা বলা শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? 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 গুনাহ করেন এরকম মানুষ আছে কেনা? নবীরা ছাড়া, গুনাহগার ছাড়া কোনো মানুষ আছে? নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম
খত্তাউন। তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে এক জাররা পরিমাণ গুনাহ থাকলে শাস্তি ভোগ করা কি লাগবে? কে বলছেন? আবার বলেন। এখন আপনার যে গুনাহ মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে কে? পাইছেন তো সার্টিফিকেট যে আমার একেবারে গুনাহ টুনা সব মাফ, আমার কলবাকার স্বচ্ছ পরিষ্কার, একেবারে দুধের মতো ঝকঝকে, এরকম বলার কার ক্ষমতা আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যাবে না। কথা ঠিক? শোনেন, ওলামায়ে কেরাম অনেক সময় বলে না ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রওনা করছেন রাস্তা, একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান খুলছে? আবার বলেন। জবান খুইলে কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন করছে। কি করছে? কি প্রশ্ন? আপনি ভালো না আমি ভালো। এখন কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা হয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে ভিতরে চলে আসছে আনানিয়াত, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না নাই? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় চিন্তা করতেছে কি উত্তর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ভিতরে প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেল। সে বলতেছে, কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তোর চেয়ে আমি অনেক ভালো, আর যদি মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো। তাহলে তাকাব্বুরি কি করা লাগবে? বলেন, মুখ খুলে বলেন, দূর করা লাগবে। হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। যে নিজের গুনার কথা মনে করে নিজেকে সবসময় ছোট মনে করবে, ওই কলমের ভিতরে, ওই দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গড়াইয়া গড়াইয়া জমা হয়। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কিন্তু তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়েছে। তার ইতিহাস পড়লে দেখবেন রাস্তার ভিতর থেকে ফেজা কুটা নাড়া উঠাইয়া আফসোস করে কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, তোর জাহান্নাম বেহেশত কিছুই নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি, কিন্তু আমি ওমর তো মানুষ, আল্লাহর সঙ্গে আমার দ্বারাই হিসাব দেওয়া লাগবে। নিজেকে কি মনে করছে? কথা বলেন। এইভাবে অনেক সময় দেখবেন যে তিনি আফসোস করেন, বলে মালিক তুমি আমাকে মানুষ না বানাইয়া যদি একটা বকরি বানাইতে, বাচ্চা বানাইতে, তাহলে তোমার বান্দাবান্দি আমাকে জবাই করতো, পাক কইরা গোশত খাইতো, আমি কাজে লাগিয়ে যাইতাম। কিন্তু মালিক তুমি আমাকে বানাইছো মানুষ, আমি তোমার সামনে কিভাবে হিসাব দেব, এই যে নিজের ভিতরে একটা চিন্তা, ভয়, এই জন্য হাদিসে কুদসির ভিতরে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। নিজেকে নিজে সবসময় ছোট মনে করতে হবে, কারণ উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয়? পানি জমা হওয়ার জন্যে কি হওয়া লাগবে? নিচু জমি। ফসল হওয়ার জন্য রাউয়া জমিনে ফসল হয় না, জমিন নরম হওয়া লাগবে, তাহলে সেই জমিনের ভিতরে কি হয়? ফসল হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা বেশি বেশি কান্দাকাটি করো, বেশি বেশি কি করো? কান্দাকাটি করো, নিজেকে নিজে সবসময় ছোট মনে করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে বলো আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দায়িত্ব আপনি যথাযথ পালন করছেন। তখন বলে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার দায়িত্ব আমি পালন করতে পারছি। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? যালামতু সুন্নাতা মান আহইয়া যিলামা ইলা ইনিশতাকাত কদামাহু যুররা মিন ওয়ারামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক সময় ইবাদতের ময়দানে এমনভাবে তার হয়ে থাকতে পাও রসে ফুইলা ভার হয়ে যাইত। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আছে। তাই নিজেকে নিজে কি মনে করা লাগবে? বলেন ছোট, আবার বলেন ছোট। এইটা সবচেয়ে বড় একটা ভয়ানক রোগ কলবের। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো মালিকের খাস পোশাক। এই জন্য তাকাব্বুরি রোগটা দূর করতে হবে। আর একটা রোগের নাম হিংসা, পর উন্নতির দিকে সহ্য করতে না পারা। এক শ্রেণী বর্তমানে বের হয়ে গেছে, চরমনাই বলে দেখতেই পারে না, আছে না নাই? যদি জিজ্ঞেস করেন ভাই চরমনাই দেখতে পারেন না কারণ কি, চরমনাই কি করছে, এখন আর উত্তর দিতে পারে না। এরকম আছে না নাই? আচ্ছা, এটা কিসের কারণে? হিংসার কারণে। তাই হিংসা করলে চরমনের কোনো ক্ষতি হয়? বা অমুকের দলের কোনো ক্ষতি হয়? অমুক ব্যক্তির কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় তোমার নিজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হিংসা সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে হিংসা কি দূর করতে হবে কি হবে না? আসতে বলেন। এইটা কলবের একটা রোগ। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মুহাব্বত, সম্মানের মুহাব্বত, পদের মুহাব্বত, দলের মুহাব্বত। এই রোগটাই সব খাইলো, এই রোগটাই বলে তাকি আমি বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা বলেন। এই বর্তমানে এক শ্রেণী আমার বাজার না মুসলমান দাবি করে নামাজও পড়ে, কপালে দাগও পড়ছে, তাসবিহ মাওলার জিকিরও করে, হজ যাকাত তো কমাদায় করে নাই। কিন্তু যারা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় রাষ্ট্রীয় পর্যায়ে, তাদের সাথে জড়াইয়া দল করে না। আসতে বলে। এই যারা খুন করে, গুম করে, টাকা পাচার করে, চাঁদাবাজি করে, তাদের দল করে না। কিসের কারণ? আর একটু আসতে বলে। হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বেরোইছে, তারা বলে যে রক্তকোষ দলের সঙ্গে বলে মিলিয়ে গেছে, একেবারে মিলে গেছে। বলে কেমনে বুঝেন নাই? পানির ভিতরে চিনি দিয়ে যখন গোলায়, কি চিনি কোনো অস্তিত্ব থাকে? অতি শরবত বুঝেন না? আমার দেশে আপনারা কি করেন? শরবত কি করেন? এখন পানি আর চিনি মিলে শরবত হয়েছে, চিনির অস্তিত্ব আছে? তাহলে এখন তার রক্তকোষ দলের সাথে এরকম মিলছে, এর অস্তিত্ব বলে বিলির দলের সঙ্গে। ওরে আল্লাহর বান্দা, মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছেন। হ্যাঁ, এই সমস্ত দলের নেতা নেত্রী সব একত্রিত হইয়া আমার মালিকের দেওয়া নিয়ামত রক্ত, এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে? এই নিয়ামত রক্ত কার? আল্লাহ। এই এক টুকরো গোস্ত তৈরি করতে পারে? গোস্ত নিয়ামত কার? রক্ত মালিকের, গোস্ত মালিকের, পাইলেন মাগনা আর মাগনা হইয়া বলে মিলেন। তবে শুনে রাখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান প্রত্যেকটা মানুষকে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যাবে তো তাদের পিছনে পিছনে সেদিকে তোরা চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ। আবার বলেন কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আমার বাজানদেরকে বলবো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা সহযোগিতা ভালো কাজের করো,
খারাপ কাজের বিরোধিতা করো। যারা মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সাথে তুমি জড়াইয়া যদি সহযোগিতা করো তাহলে আল্লাহর হুকুম তো ভালোভাবেই পালন করছেন। আসতে করেন না, হইছে পালন করা হয়। এই তোমার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে যত চাঁদাবাজি, যত চুরি, যত মিথ্যাচার, যত জুলুম, যত খুন, আর যত ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন পাস, যদি আজকে আমরা ভালো কাজে সহযোগিতায় ন্যাকাশা করি তাহলে তোমার সহযোগিতা যাওয়ার পরে যদি তারা খারাপ কোনো কাজ করে এর একটা গুণের অংশ তুমি পাবা না? একটু মুখ খুলে বলেন বলেন বলেন। পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায়, আবার বলেন না পাওয়া যায়। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছে, আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান না করে যেরকম ইচ্ছে সেরকম চলছেন। কিন্তু বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, স্বাধীনতাও দান করছেন। কেন স্বাধীনতা দান করছেন? আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা দান করছেন কিসের জন্য? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে বিচার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লেখবে, 3 ঘন্টার ভিতরে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া আমার মালিক বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। পরীক্ষার হলে যেরকম ইচ্ছা সেরকম চলবা। যদি বেহেশতের রাস্তায় চলো তোমাদেরকে আমি ওই রাস্তার চলার শক্তি আমি তোমাদেরকে দান করব। আর যদি জাহান্নামের রাস্তায় চলো, স্বাধীনতার ভিতরে আমি কিছু বলবো না, কিন্তু মনে রাখিও যখন তোমাদের হায়াতের বেড়া পার হবে আখযাউবিলা, আমার ধরা বড় মজবুত, বড় মারাত্মক ধরা। আরে আমার বাজান ভালো কইরা বোঝো, ইবলিস আল্লাহু আকবার, ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, এমনকি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার বইনে ছেলে সন্তানগুলা ধইরা ধইরা এরকম জবাই কইরা মাইরা ফেললো। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, আমার মালিক কিন্তু স্বাধীনতার মধ্যে কিছু বলে নাই। কিন্তু যখন আর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। বাজান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। বাজান তায়েফের ময়দানের ঘটনা, উহুদের ময়দানের ঘটনা, আরে কিছুদিন আগে আমি উমরায় গেছিলাম, তায়েফের ময়দানে যেখানে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করল, সেই জায়গাগুলো তাকাইয়া তাকাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলের ভিতরে ওদেরকে কিছু বলে নাই। আখারে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে হেলমেট পর্যন্ত ভাইঙ্গা ঢুইকা পড়ছিল। আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে আঘাত করলো, আল্লাহ হাবিব ময়দানে দাঁড় হইয়া থাকার শক্তিও হারাইয়া ফেললো। জমিনের ভিতরে যখন পইরা গেল, শয়তান ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়াতে নাই। মুসলমানরা ধরাধরি কইরা আল্লাহর হাবিবকে পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি, কিন্তু আমহিলহুম রুয়াইদা, আমার মালিক ঢিল দিলেন স্বাধীনতার জন্যে, স্বাধীনতা দিলেন পরীক্ষা করার জন্যে। এই পরীক্ষার হলের ভিতরে মালিক কিছু বলবেন না। আমার মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইল,
আমার মালিক কিন্তু স্বাধীনতার ভিতরে কিছু বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায়, আহারে সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ার বেহেশত তৈরি করে টিটকারি মারার জন্য। স্বাধীনতার ভিতরে মালিক কিছু বলে নাই, কর যা মনে কর তা করবি, তোদের স্বাধীনতার ভিতরে আমি কিছু বলবো না। কিন্তু মনে রাখিস, যখন তোর হায়াতের বেড়া পার হবে, দুনিয়ার সব শক্তি তোকে যদি রাখার চেষ্টা করে, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বুঝের জন্য মাহফিল। আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরু আয়াত তেলাওয়াত করছিলাম। এই কোরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাযিল হয় নাই। কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল। যেই যুগের ভিতরে নাযিল হলো, সেই যুগ ইতিহাস পড়লে দেখা যায় অসভ্যের যুগ, অন্ধকারের যুগ। যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবের বছর 6 বয়স, রব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা, বাপ হারাম মা হারাম। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। এর অর্থ কি আমার মালিক পড়ার সুযোগ দেয় নাই? এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহর রাসূলকে বলা হয় উম্মি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতও করতে জানতেন না, এমনকি সাইনও করতে জানতেন না। আল্লাহর হাবিব প্রমাণ কেমন কিভাবে রাখতেন? তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার দিক থেকে কেন শিক্ষার দিক থেকে উম্মি রাখলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে যদি কোনো শিক্ষিত হতো, হয়তোবা কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা বলার সুযোগ পাইত লোকটা বড় শিক্ষিত ছিল, বড় পণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআনুল কারীম লেখা লইছে, এইটা বলার সুযোগও যেন না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তাদের নিজের জীবনকে দুনিয়া চালাবে। আর স্থায়ী জিন্দেগি শান্তির জন্য তারা তাদের আমল এবং তাদের পুঁজি দুনিয়ায় থাকা অবস্থায় সংগ্রহ করবে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা দুনিয়ার ইতিহাসের ভিতরে পাওয়া যায় না, কেউ পাবে না কোনো লেখক তার বই বা কোনো কিতাব লেখার ভিতরে, কোনো প্রবন্ধ লেখার মধ্যে কেউ চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে লেখায় কোনো ভুল নাই। বাজান কোনো আবিষ্কারও কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কোনো দার্শনিক বলতে পারবে না আমার দর্শনে কোনো ভুল নাই। আহারে কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না ইঞ্জিনিয়ারিং এর নিয়মের ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ যারাই লেখক লেখে তারাই শুরুতে বলে ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। বাজানে এইভাবে দুনিয়ার ইতিহাস একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। এ কবরের যাত্রীরা, হে মানুষ, হে মুসলমান, আমার বাবারা, পর্দার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো।
কারণ দুনিয়াতে একদিন আসছি, আবার একদিন কিন্তু দুনিয়া ছেড়ে রওনা সবাইই করতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরবের কাফিরারা ছিল আরবি ভাষী, তারা কিন্তু কোরআনুল কারীম বুঝতো, তারাও কিন্তু চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই। এই 1450 বছরের মধ্যে কত ইসলামের শত্রু, কত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওরাও কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এ কবরের যাত্রীরা মনকে ভালো কইরা বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বংশবারু আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, চিন্তা করো, তারপর কবরে রওনা করো। যত দুনিয়ার বড় ধনী যখন কবরে রওনা করলো, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট আখারে কোন সম্পদ কার জন্য রাইখা যাও, কোন দলের পিছনে পইরা, কোন নীতি আদর্শের পিছনে পইরা আখারে জীবন কার জন্য ধ্বংস করতেছ? মাঝে মাঝে একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর মালিকের কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারি কাটাকাটি কিচ্ছু নাই। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহু এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, এখনো কিন্তু চ্যালেঞ্জের আয়াত ওই অবস্থায় কিন্তু আছে। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে যত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, যত বদমাইশের দলেরা কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে কিন্তু পারে নাই। বরঞ্চ যখন তারা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তখন তারা দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন হুবাহু 100 ভাগ সব মিল যায়। কোরআনুল কারীম সূর্য সম্পর্কে বলছে, যখন বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছে তাই মিলে গেল। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে, যা যা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীম যা বলছে সব মিলে গেছে। এইভাবে যা বলে তাই মেলে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম সত্য। জোরে বলে সত্য না মিথ্যা? যদি সত্যই হয়, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমাকে আমাকে আমার মালিক কেন সৃষ্টি করলেন? ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলেন, এই দুই জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ।
বাজার এখন আমাদের ইবাদত কাকে বলে বোঝা লাগবে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। জোরে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। মালিক কিন্তু আমাদেরকে শুধু নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই বানায় নাই, অন্য অন্য কাজ ওগুলো করার জন্যই বানায় নাই। মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্যে। বলতে পারেন হুজুর আমরা নামাজ কেন পড়ি, রোজা কেন রাখি? মালিকের হুকুম পালন করি। মালিক আমাদেরকে নামাজ পড়তে বলছেন, এই জন্য নামাজ পড়ি। রোজা রাখার জন্য বলছেন, এর জন্য রোজা রাখি। পর্দা করার জন্য বলছেন, এর জন্য পর্দা করি। হজ জাকাত আদায় করার জন্য বলছেন, এই জন্য হজ জাকাত আদায় করি। সুন্নাত তরিকায় চলতে বলছেন, এই জন্য সুন্নাত তরিকায় চলি। হারাম থেকে বাঁচার জন্য বলছেন, এই জন্য বাইচা চলি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। সূর্য উঠতেছে মাথার উপরে, ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে, সওয়াব না গুনাহ? পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সওয়াব না গুনাহ? রাখলাম রোজা, পাইলাম গুনাহ। কেন? রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেই কাজটা যত বড় হোক না কেন, মালিকের হুকুম অনুযায়ী যদি না হয়, ওই কাজের ভিতরে ইবাদতে গণ্য হবে না। এখন আমার ভাইদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? সবাই মুখ খুলে বলেন, আছে না নাই? দাড়ির ভিতরে আছে না নাই? চুলের মধ্যে, লম্বা জামা, অন্যান্য পোশাক আদি, পরিবারের মধ্যে, কাজের মধ্যে, খরচের মধ্যে, ব্যবসার ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক ব্যাপারে আছে না নাই? এক কথা আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, কিন্তু মনে রাখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু মালিকের হুকুম আছে। ব্যক্তিগত জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী, পারিবারিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী। বাজান সামাজিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী। বাজান ব্যবসা বাণিজ্য চালানো লাগবে কার হুকুম অনুযায়ী? বাজান রাজনৈতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী? আন্তর্জাতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী? এই ক্ষেত্রে যাই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান অনেকে বলেন হুজুরে আবার রাজনীতি কেন করে? আমি রাজনীতি করিও ইবাদতের জন্য। কারণ আমার মালিক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার নিয়ম চলবেও আমার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার মালিকের নিয়ম আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, আমার মালিক আমার আল্লাহ বলেন ওরা কাফের। ওটা কি? ওরা ফাসিক, ওটা জালেম। কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, আজকে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তোমার কাছে ভালো লাগলো, কিন্তু আমার মালিকের নিয়ম নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই। কি জবাব দিবা? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
আমার আব্বাজান বলতেন আমি রাজনীতিও করি, মালিকের হুকুম পালন করি। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কি হবে তা জানি না, তবে সব সময় ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফেলায়, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার ঢোক গেলে উঠে পানি আগুনে প্রস্রাব করে। বাজান, ব্যাঙের পানির পরিমাণ অল্প, আর এই পানি কাছেও যায় না। আরে জিজ্ঞেস করে, ব্যাঙ তুমি এরকম বারবার কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, আর এই পানি দ্বারা তো আগুন নেবেও না। তখন ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু, আমি তা ব্যাঙ তার পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? কাকলাইশ বলে, নমরুদ এবং তার দলেরা দেখো, আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জড়ো হয়। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের দুষ্টুরিটি গুণের কোনো অভাব নাই, কিন্তু যদি আজকে আমার মালিকের নিয়মিত আদর্শের সঙ্গে জড়ায়া থাকতে পারি, কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠব? যখন মালিক বলবেন কি নিয়ে আসছ, তখন যদি বলতে পারে, মালিক আমি তোমার পক্ষের লোক, আমার মালিক পক্ষের লোককে জাহান্নামেও ফেলাবে না, শয়তানের হাতেও ছাড়বে না। আমার মালিক চাই না তার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলছি, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আরে অন্যান্য মাখলুকাত গুলা বানাইলাম তোদের জন্য, তুই গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। তারপরে আমি দেখলাম গরু বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই ছুরি ধার করলি, গরু জবাই করলি, চামড়া কইলা গোস্ত পাক কইরা খাইলি, তুই গরু বেহুদা ফালাও নাই। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইছিলাম। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, কি বিচার তুই কি করলি? আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাইলি। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম তোর আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি, ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া না একটাই না ঘুমাও, আমার হুকুম পালন করার জন্য মসজিদে নামাজে যাও নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। তোকে আমি রমজানের রোজা রাখতে বলছিলাম, তুই রাখো নাই। তুমি হলে হজ যাকাত আদায় করতে বলছি, আদায় করো নাই। আরে তোকে আমি পর্দা করার জন্য বলছি, তুই পর্দা করো নাই। সুন্নাত তরিকা চলতে বলছি, চলো নাই। হারাম হালাল তুমি পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, খাও নাই, চলো নাই। এখন তোর বিচার তুই কর। গরু বাচ্চা দেয় না, জবাই কইরা খাইলি। আম গাছ আম দেয় না, কাইটা তক্তা লাকড়ি তৈরি করিয়া কাজে লাগাইলি। তোকে তো বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি কোন কাজে লাগাবো?
তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোকে আমি কি কাজে লাগাবো? হে বান্দা বান্দি শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আমার মালিক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নাম আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো কাজে তদবির না করলে খালাস পাওয়া যায় না, ফল ভালো পাওয়া যায় না, ফসল ভালো আশা করা যায় না। আখিরাতের মামলায় যদি দুনিয়ায় থাকা অবস্থায় তদবির না কারো, আখিরাতের ফসল তো ভালো পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, জাহান্নাম কেমন, জাহান্নামের আগুনের তেজ কেমন, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আমার মালিক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নাম কেমন আগুন তেজের হবে? মালিক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ। ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে এত কষ্টের পরও মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়া বালা মুসিবতের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন ঘোষণা হবে অনমুখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্মিয়াগিরি সারো, টাকার গরম সারো, বংশের গরম সারো, শিক্ষার গরম সারা। আহারে আনা ইন্দামু কাসরাতিল কুলুব। নিজের গুনার কথা মনে করো, জাহান্নামের কথা মনে করো, এরপরে কলবকে পরিষ্কার করো, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও,
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। মালিক, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া আছে, আমাদের জন্য কেউ দোয়া করেনি। মালিক, আমরা দোয়া করলাম, মালিক আমাদের সবাই দিলের নেক মাকসাদ পুরা করে দিয়ে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায়া দিয়ে আল্লাহ সব আপনাদের সবর দোকান দয়া করে কবুল করে নিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পরে করবানি, এই ইদাও পাগড়ি দাও, পাগড়ি পাগড়ি।